মানত করবেন কার জন্য? তখন মানত কোহানো দিবেন মাজারও খাদেমে খাইয়া পেট মোটা করতো না না, যেখানে দিলে কাজ হবে মাদ্রাসায় দেন, এটা বেচ্চা টেয়ারা কাজে লাগাই পারবো, মসজিদও দেন, এটা বেচ্চা টেয়ারা কাজে লাগাই পারবো। দিনের কাজের জন্য, ইসলামের কাজের জন্য যেখানে জীবিত মানুষরা ইবাদত করে ওই জায়গায় টাকার দরকার। যেখানে মরা মানুষ হত্যা রয়েছে এবার আর কি টেহার দরকার? এবার কয় না আমার বাবার ক্ষমতা আছে, আমি কই ক্ষমতা থাকলে টেহাড়ি এবার গন্যা নি তারা না কথা কয় না খায়। তারা কয় আমার বাবা মরছে না, আমার বাবা স্থান পরিবর্তন করছে, এমনি হগলতাম ঠিক আছে, হাত পা উঠে যা আছে কর্ণ নাসিকা মাথাটা তো হগলতাম ঠিক আছে। তো হগলতাম ঠিক থাকলে এবারে মাজারতে হাজার হাজার টাকা ভর্তি আছে, এবার এটি গন্যা নি তারা না কথা কয় না খায়। যেটা লজিক কথা, লজিক্যাল কথা যেটা, তো এইটি কন্যা নিতার এবার ক্ষমতা কিতা আছে বোঝাই না। আল্লাহর অলিরা সত্য, অলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এরাই শয়তান। আমি আগে হয়তো কইছি খাওয়ালে মা বাপরে খাওয়ান, যাদের মা বাপ নাই মা বাবার নামে দান করেন তারা কবর থেকে রিজিক পাবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা এবার বললেন, পরের বাক্যে বললেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ তাআলা কয় এই কাজগুলি তোমরা যদি করতে পারো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য, তুমি ইবাদত করবে আমার জন্য, যা কিছু করবে আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। জোরে কোনা কার জন্য? ইয়াগফিরু লিমান ইয়াশাউ হুকুম মতো চলতালে, আমার জন্য গোলামি করতালে, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু, আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। সুবহানাল্লাহ কন্যা সবাই আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ।